অশ্লীলতা প্রকাশ্যে করবে এবং এটা ঘোষণা দিয়ে দিয়ে উদযাপন করবে। তাহলে অশ্লীলতা যত বাড়বে রবের গজবও তত বেশি পড়বে, কারণ খুঁজে পাবে না। কোত্থেকে আসে, সমাধান কি? আরে রবকে তুই অসন্তুষ্ট করবি আর দুনিয়াতে ভালো থাকবি, এই চিন্তা ছেড়ে দে। রবকে নারাজ করে কেউ কখনো ভালো থাকতে পারে না, আর রবকে রাজি করে কেউ কখনো খারাপ থাকে না। 2 নম্বর, আমি সুদ খাই না, আপনি সুদ খান না, ভালো কথা, কিন্তু যেই রাষ্ট্রে থাকেন রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি সুদ। অস্বীকার করতে পারবে? ন্যূনতম পড়াশোনা যারা আছে, এই দেশ সম্পর্কে যে ন্যূনতম জ্ঞান রাখে, সে স্বীকার করতে বাধ্য। যদিও বাংলাদেশে পুঁজিবাদ ক্যাপিটালিজম পুরোপুরি অনুসরণ করা হয় না, কিন্তু মিক্সড ইকোনমি হোক আর যাই হোক, যে ঘোড়ার ডিম হোক, কিন্তু এই দেশের অর্থনীতি যে সুদের উপর চলে অস্বীকার করতে পারবে না। এমনকি মূল সেক্টর গুলোই দেখেন না, ব্যাংকিং সেক্টর চলে কিসের উপর? এমনকি ইসলামী নামে যে ব্যাংকিং গুলো চলে আপনার সাথে লেনদেনে, সে যদি শরিয়া অনুসরণ করেও, কয় পার্সেন্ট করে, কয়জন করে, এ আলাপ বাদ দিলাম, যদি করেও, সে যখন আবার কেন্দ্রীয় ব্যাংকের সাথে লেনদেন করবে তাকেও বাধ্য করবে সুদে জড়াতে, সেখানে সে পারবে না শরিয়া রুলস ফলো করতে। তাহলে ব্যাংকিং সেক্টর চলে সুদের উপর, বীমা প্রতিষ্ঠান চলে সুদের উপর, শেয়ার মার্কেট চলে সুদের উপর, বৈদেশিক ঋণ নেয় সুদের উপর। প্রতি বছর বাজেট ঘোষণা হলে একটা নজর দেখবেন কি কি আছে, দেখবেন বড় একটা অংশ জুড়ে আছে সুদ পরিশোধ। সুদ পরিশোধ, আগে যে ঋণ নিয়েছে সুদগুলো দিবে এখান থেকে। এমনকি আমি আপনি আমাদের প্রত্যেকের মাথা পিছু ঋণ আছে, জানেন এটা? আমি ঋণ নেই নাই, বিদেশ থেকে একটা পয়সা ঋণ নেই নাই, আপনিও নেন নাই, বিদেশে হয়তো জীবনে জানা নাই, তাও ঋণ আছে প্রত্যেকের কাঁধে, এবং ইতিমধ্যে 1.5 লাখ ছাড়িয়েছে। পরিমাণটা খুব বেশি না, 15 বছরের উন্নয়ন পেয়েছেন, কিছু কিছু ঠেলা সামলাবেন না, 1.5 লাখ ছাড়িয়েছে। আজকে সন্ধ্যার পর যে বাচ্চাটা জন্ম নিয়েছে ওর কাঁধেও 1.5 লাখের উপর ঋণ আছে। এই ঋণের মধ্যে পুরোটা আসল না, কিছু আসল, এখানেও বড় একটা অংশ জুড়ে সুদ আছে। এই যে সুদের দায় আসলো সবার কাঁধে, কারণ রাষ্ট্র যা করবে রাষ্ট্রের নাগরিকের কাঁধে সেটা আসবে। রাষ্ট্র তো আর তার হাতও নাই, চোখও নাই, মাথাও নাই, পাও নাই, রাষ্ট্র তার জনগণের উপরই তার দায় চাপাবে। তো ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত আযাব আসে, যেমন কারুন পাপ করেছে, ওর উপরই আযাব এসেছে, ও একা মরেছে। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ বলেন আমি কারুন কর বাড়ি সহ মাটির নিচে ধসায় দিলাম, কিন্তু বনি ইসরাইল মরে নাই। নবী মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গে যারা ছিল তাদের কারো উপর এই আযাবের কোনো প্রভাব পড়ে নাই। কেন? কারণ পাপ করেছে একা, তার সম্পদকে কেন্দ্র করে, আল্লাহ আযাবও দিয়েছে ওকে একাকে। কি বুঝলেন? ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত শাস্তি আসে, জাতীয় পাপের কারণে জাতীয় গজব আসে। লূত আলাইহিস সালামের জাতি জাতীয় ভাবে পাপ করেছিল, সমকামিতার পাপ জাতীয় ভাবে করেছে। আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন, ফেরেশতা তার ডানার মধ্যে পুরো জনপদটাকে উঠিয়ে নিয়ে একেবারে উপর করে একটা আছাড় দিয়েছে। আজও পর্যন্ত সেটা মৃত সাগর, ডেড সি, মৃত সাগরে পরিণত হয়ে আছে। এই যে আল্লাহর গজব আসলে, এমনকি সমকামিতা ওই সমাজে করতো ছেলে ছেলে, মেয়ের মধ্যে ছিল না এটা ওই জামানায়। কিন্তু নবী লূত আলাইহিস সালামের স্ত্রী, তার স্ত্রীও আযাব থেকে বাঁচতে পারলো না। কেন? স্ত্রী সমকামী ছিল না। কোন বাপের বেটা প্রমাণ দিতে পারবে না লূত আলাইহিস সালামের স্ত্রী সে সমকামী ছিল, লেসবিয়ান ছিল, কোন প্রমাণ দিতে পারবে না। তাহলে সে মরলো কেন? তার উপর গজব আসলো কেন? আল্লাহ নবীকে বললেন রাতের শেষে হিজরত করবা, বের হয়ে যাবা তুমি সব মুমিনদেরকে নিয়ে, তবে খবরদার ইল্লা ইমরাআতাক, তোমার বউকে নিতে পারবা না। কেন? ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, তোমার বউয়ের উপর সেই গজব আসবে যা গোটা জাতির উপর আসবে। কবে আসবে? ইন্না মাওয়াইদাহুমুস সুবহ, সকাল হলেই আসবে। আলাইসা সুবহু বিকারিব, সকালকে নিকটবর্তী নয়। নবী তার স্ত্রীকেও রেখে যেতে বাধ্য হলেন, যেতে দেরি। আল্লাহ বলে দিলেন খবরদার পেছনে মাথা ঘুরায় তাকাবা না, কারণ গজব সহ্য করতে পারবা না, বের হতে দেরি। গোটা জনপদকে আল্লাহ গজব দিয়ে বরবাদ করতে দেরি না। তো গোটা জনপদ মরলো কেন? এমনকি এই নবীর স্ত্রী পর্যন্ত সেখানে ফাঁসলো কেন? সে নিজে পাপী ছিল না, তবে পাপীদের সহযোগী ছিল, শেল্টার দাতা ছিল, সাপোর্টার ছিল। কি বুঝলেন? যে পাপ করে ও যেমন মরে, পাপের সমর্থন যারা দেয় ওরাও মরে। ফেরাউন যখন নবী মুসা আলাইহিস সালামকে তাড়া করেছিল বিশাল বাহিনী নিয়ে, তার বাহিনীর সবাই আদর্শিকভাবে ফেরাউনের সঙ্গে একমত ছিল। এটার পক্ষে কে প্রমাণ দাঁড় করাতে পারবেন? সম্ভবই না। হতে পারে কেউ কেউ প্রমোশনের জন্য গিয়েছিল, হতে পারে কেউ কেউ চাকরি বাঁচানোর জন্য, বেতন ঠিক রাখার জন্য গিয়েছিল, হতে পারে কেউ কেউ কল্লা বাঁচানোর জন্য গিয়েছিল, না হলে ফেরাউন স্বৈরতন্ত্র তো, স্বৈরাচার।
আরে মনে চাইলে কল্লা একেবারে ফেলে দিবে, কারণ কিছু বলার নাই। এই ফেরাউন তো শিশু হত্যা করেছে, এক মূসাকে মারার জন্য কত শত শত শিশুকে হত্যা করেছে। কে প্রশ্ন তুলতে পেরেছে? কে তাকে বিচারের কাঠ করে দাঁড় করাতে পেরেছে? মগের মুল্লুক, মগের মুল্লুক যা মনে চায় তা করতে পারবে, কিচ্ছু বলার নাই। এই দেশে যেমন আয়নাঘর হয়েছে, কিচ্ছু বলার নাই। কত মানুষকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে, কিচ্ছু বলার নাই। এই যে শত শত হাজার হাজার আলেম ওলামাকে, আরে আমি আমার কথা এই 2021 আমি এখন গ্রেফতার হই নাই, 1,500-এর বেশি আলেম ওলামাকে কাউকে 1 বছর, কাউকে 2 বছর, কাউকে 3 বছর যে বন্দি করে রাখলো। কেউ কেউ তো আর ফিরতেই পারলো না, লাশ হয়ে বের হলো। আর যারা ফিরলো, অনেকে এত পরিমাণ জুলুমের সহ্য শিকার হয়ে তারা ফিরতে হলো। কোনদিন অসুস্থ হবে বলে ডাক্তারও স্বপ্ন দেখতে পারছে না, বরং তাদেরকে এখন আস্ত কঙ্কাল হয়ে চলতে হচ্ছে। এগুলোর দায় কে নেবে? তো ফেরাউন যাদেরকে নিয়ে গিয়েছিল, কেউ প্রমাণ দিতে পারবেন না, সকলে দিল দিয়ে খুশি ছিল। বিভিন্ন জন বিভিন্ন কারণে যেতে পারে, কিন্তু গজব যখন এসেছে বাছাই করে করে আসে নাই, সবগুলোর উপর একসাথে এক সমানই এসেছে। আবু লাহাব নবীর সামনে সর্বপ্রথম বেয়াদবি করেছে, আপন চাচা হয়েও। আল্লাহ নবী প্রথম যখন গণদাওয়াত দিলেন পাহাড়ে চড়ে উঠে, প্রথম বেয়াদবিটাই সে করলো কিভাবে? আঙ্গুল উঁচিয়ে উঁচিয়ে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ধিক্কার তোকে, আলিহাযা জামাতানা, তুই ফালতু কথা শোনানোর জন্য আমাদেরকে একত্র করেছিস। এই যে বেয়াদবি করলো, নবীর জবাব দেওয়া লাগলো, আল্লাহ জবাব দিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সুবহানাল্লাহ। বেয়াদবি করলো একবার, আর কোরআন মাজিদে এই আয়াত তেলাওয়াত হয় প্রতিবার। যত মানুষ আসবে কিয়ামতের আগে সবাইকে পড়তে হবে। এমনকি মজার একটা তথ্য শুনে রাখেন, আবু লাহাবের 5টা বাচ্চা, 5টা সন্তান পরবর্তীতে মুসলমান হয়েছিল। কয়জন? ওরা যখন কোরআন পড়তো, ওরা মনে হয় সূরা লাহাব পড়তো না, তাই না? এটা বাদ দিয়ে বাকি কোরআন খতম দিত নাকি? পড়তো। তাহলে নিজের মুখ দিয়ে নিজের বাপরে বদদুয়া দেওয়া লাগতো, নিজের বাপ আর মাকে জাহান্নামে ঘোষণা করা লাগতো। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু। এই যে আল্লাহ জানালেন আবু লাহাবও জাহান্নামে যাবে, তার বউও জাহান্নামে যাবে। আবু লাহাব তো আবু লাহাবই, এটা ওর নামই। আর ওর বউকে কোরআন বলছে হাম্মালাতাল হাতাব, হাম্মালাতাল হাতাব। আল্লাহ জানালেন ওই হাম্মালাতুল হাতাব, ওর মূল নাম উম্মে জামিল, ওই উম্মে জামিলও জাহান্নামে যাবে, আবু লাহাবও জাহান্নামে যাবে। বেয়াদবি করলো আবু লাহাব, উম্মে জামিল জাহান্নামে কেন যাবে? বেয়াদবি করলো একজন, জাহান্নামে যাবে আরেকজন। কাহিনীটা কি? এখানে কি হচ্ছে? মূলত হচ্ছে আবু লাহাব বেয়াদবি করেছে, ওর বউ ওর মনোবল জাগিয়েছে, সাপোর্ট দিয়েছে, শেল্টার দিয়েছে, মানসিক ভাবে চাঙ্গা করেছে। বাংলাদেশে যেমন এক শ্রেণীর শাহবাগী নাস্তিক আল্লাহ নবীর সামনে বেয়াদবি করেছে, আমি নাম বলতে চাই না, কেউ না কেউ ওদেরকে শেল্টার দিয়েছে বলেই এই জালেম গুলো বেয়াদবি করার দুঃসাহস দেখিয়েছে। এমনকি একটা জালেম যখন আল্লাহ নবীকে গালি দিয়েছে, আর কিছু ঈমানদার যুবক সহ্য করতে না পেরে ওটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তো তারপরে সংসদে দাঁড়িয়ে একজন নেত্রী, নাম আমার বলার দরকার নাই, তিনি এখন আছেন, চট করে আসতেও চান, তো যাই হোক, তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ সে। আল্লাহ নবীকে যে গালি দেয়, সে নাকি দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ।